হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ম্যাথ কোর্স। এর আগে ত্রিকোণমিতির অনেকগুলো ক্লাস হয়েছে। আজকে ত্রিকোণমিতির লাস্ট ক্লাস। চলো তাহলে শুরু করা যাক। কি বলছে? ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ 15 সাইন স্কোয়ার থিটা প্লাস 10 কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এটার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এটা আমি ফর্মুলা বা জেনারেল ফর্মটা বলে দিচ্ছি কিরকম। ধরো কোনো এই ম্যাক্সিমাম মিনিমাম প্রবলেম যদি এরকম বলে এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা, ঠিক আছে, এই ফর্মে আছে। তাহলে যদি এ গ্রেটার দেন বি হয়, এ গ্রেটার দেন বি, ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? ম্যাক্সিমাম ভ্যালু হবে এ, আর মিনিমাম ভ্যালু হবে বি। যদি বি গ্রেটার দেন এ হয় তাহলে কি হবে? ম্যাক্সিমাম ভ্যালু বি, আর মিনিমাম ভ্যালু এ। মানে যেটা বড় সেটাই ম্যাক্সিমাম এই দুটোর কোএফিসিয়েন্ট বা সহগের মধ্যে, আর যেটা ছোট সেটা হচ্ছে মিনিমাম। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা অনুযায়ী তোমার এই পুরো এটার পুরো ম্যাক্সিমাম ভ্যালু কত? এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 15, আর মিনিমাম ভ্যালু হচ্ছে 10। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইবার ধরো তুমি এটা ভুলে গেলে, যে কি বলেছি আমি ভুলে গেলে, তাহলে জেনারেল মেথডটা কি রকম হবে? এটা তো ধরো শর্ট ট্রিকের মতো করে বললাম। অঙ্কটা করতে কিভাবে হবে চলো দেখাই। 15 সাইন স্কোয়ার থিটা প্লাস 10 কস স্কোয়ার থিটা। কস স্কোয়ারকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কি দাঁড়ালো? 15 সাইন স্কোয়ার থিটা প্লাস 10 মাইনাস 10 সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে 15 মাইনাস 10 মানে কত? 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 10। ওকে, এইবারে সাইন স্কোয়ার থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইন স্কোয়ার থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, 1। আর মিনিমাম ভ্যালু কত? মিনিমাম ভ্যালু হচ্ছে 0। এটা হচ্ছে ম্যাক্সিমাম, আর এটা হচ্ছে মিনিমাম ভ্যালু সাইন স্কোয়ার থিটার। তাহলে এইটা 5 সাইন স্কোয়ার থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 5 ইন্টু 1 প্লাস 11, মানে কত হয়ে গেল? সরি, এটা 11 কেন লিখেছি? 10 হবে। 5 ইন্টু 1 প্লাস 10, তাহলে হচ্ছে 15। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ম্যাক্সিমাম ভ্যালু। আর মিনিমাম কত? সাইন স্কোয়ার থিটার জায়গায় মিনিমাম বসাও। 5 ইন্টু 0, 5 ইন্টু 0 প্লাস 10, তাহলে 10 হয়ে গেল মিনিমাম ভ্যালু। বোঝা গেল? তার মানে আমাকে কি করতে হলো? সোজা কথায় পাতি বাংলায়, সাইন আর কস এরকম স্কোয়ার ফর্মে থাকলে সেটাকে যে কোনো একটাতে আনতে হবে। সাইনটাকেও কসে নিতে পারো, কসটাকেও সাইনে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এবং তারপরে কি করতে হবে? তারপরে করতে হবে এই সাইন স্কোয়ার থিটারের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা আমি আগের দিন বলে দিয়েছিলাম, একটা ছক করে দিয়েছিলাম, মনে আছে? ফর্মুলা প্রতিদিন ফর্মুলা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, না হলে কিন্তু পরের দিনের ক্লাস কিন্তু বোঝা যাবে না। ঠিক আছে, ম্যাথ এরকমই সাবজেক্ট। যাই হোক, তো সাইন স্কোয়ারের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, আর মিনিমাম ভ্যালু 0, তো সেটা পুট করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের নর্মাল প্রসেস। আর শর্ট ট্রিক কি? শর্ট ট্রিকে বললাম এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা এই ফর্মে যদি থাকে, যদি এ বড় হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু এ আর বি হচ্ছে মিনিমাম ভ্যালু, আর যদি বি বড় হয় ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে বি আর মিনিমাম ভ্যালু হচ্ছে এ। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ট্রিক। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নাম্বার 10 কি বলছে? ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 7 কস স্কোয়ার থিটা প্লাস 5। ঠিক আছে, চলো এই অঙ্কটা করব। এটা আগেরটার মতোই সহজ অঙ্ক। তাহলে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 7 কস স্কোয়ার থিটা প্লাস 5। ঠিক আছে, কোনটা বড়? এখানে বিটা বড়, তাই না? এটা বড়। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? 7 প্লাস 5, এই 5টা অ্যাড হবে কিন্তু, কারণ এটা তো এক্সট্রা আছে, এটার সঙ্গে যা ছিল তার সঙ্গে এক্সট্রা আছে। আর মিনিমাম ভ্যালু কি হবে? এই যে 4 ছোট, তাহলে 12 হয়ে গেল ম্যাক্সিমাম ভ্যালু, আর মিনিমাম ভ্যালু হলো 9। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নাম্বার 13 কি বলছে? ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ 7 সাইন স্কোয়ার আলফা প্লাস 20 কস স্কোয়ার বিটা। ঠিক আছে, এইবারে খুব ভালো করে লক্ষ্য করো, কোনো অঙ্কে যদি এরকম থাকে আর কি, যে মানে এই এই অ্যাঙ্গেল গুলো ডিফারেন্ট, ঠিক আছে, তাহলে কিন্তু কি করতে হবে? পুরো জিনিসটা আলাদা হয়ে যাবে। এর আগে যেটা বললাম, এখানে দেখো
অ্যাঙ্গেল দুটো এক ছিল, এটাও থিটা ছিল, এটাও থিটা ছিল, ঠিক আছে? তো আগের মতো কিন্তু করা যাবে না, ঠিক আছে? সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কি করব, দুটোকে ইন্ডিভিজুয়ালি আমাকে করতে হবে। সাইন স্কোয়ারের ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইন স্কোয়ার আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে যে 1, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। আর মিনিমাম ভ্যালু হচ্ছে কত? 0, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, ঠিক আছে? কস স্কোয়ারও তো তাই, সাইন স্কোয়ার। আর এখানেও লিখছি অর কস স্কোয়ার বিটা। বিটা হোক, আলফা হোক, থিটা হোক, যাই যাই হোক না কেন, ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু 0, ব্যাস এটা পুট করে দেবো। তাহলে এই পুরো এক্সপ্রেশনটার ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? 7 × 1 প্লাস 20 × 1, তার মানে 7 + 20 মানে 27 হয়ে গেল ম্যাক্সিমাম ভ্যালু। আর মিনিমাম ভ্যালু কি হবে? 7 × 0 প্লাস 20 × 0, তাহলে মিনিমাম ভ্যালু জানালো 0, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট কি বলছে? ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ 5 সাইন থিটা প্লাস 12 কস থিটা। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা ডব্লিউবিসিএস মেন্স 2021-এ এসেছিল, ঠিক আছে? তো যদি থাকে এরকম ফর্মে যে এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এই ফর্মে যদি থাকে, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আর মিনিমাম ভ্যালু হবে মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই জিনিসটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? তাহলে এটা জানলে আরামসে মানে ফর্মুলা দিয়ে হয়ে যাবে অঙ্কটা। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কি? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। জানো কত অ্যান্সার হয়? 13 আসবে। আর মিনিমাম ভ্যালু হচ্ছে মাইনাস রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে -30। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, স্টার মার্কস দিয়ে রেখেছি, কারণ এটা ডব্লিউবিসিএস এ এসছে আগের বছরে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট কি বলছে দেখি। কি বলছে নাম্বার 21? নাম্বার 21-এ বলেছে ফাইন্ড দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা, এখানে শর্ট ট্রিকটা বলে দিই। যদি এক্সপ্রেশনটা এরকম থাকে সাইন টু দি পাওয়ার 2n থিটা প্লাস কস টু দি পাওয়ার 2n থিটা, ঠিক আছে? মানে এটা পাওয়ার গুলো যদি ইভেন থাকে, সোজা কথায় মানে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, বা সাইন টু দি পাওয়ার 6 থিটা প্লাস কস টু দি পাওয়ার 6 থিটা, যদি ইভেন পাওয়ার অর্থাৎ জোর থাকে পাওয়ারটা, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু সবসময় কি হবে? এর ম্যাক্সিমাম ভ্যালু হবে 1। আর মিনিমাম ভ্যালু কত হবে? মিনিমাম ভ্যালু হবে থিটার জায়গায় থিটা 45 ডিগ্রি বসাতে হবে মিনিমাম ভ্যালুটা বের করতে গেলে, মানে অ্যাট থিটা 45-এ এটার মিনিমাম ভ্যালু দেবে, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু তো আমরা জানি, তাহলে মিনিমাম ভ্যালুটা বের করব। তাহলে সাইন টু দি পাওয়ার 4 45 ডিগ্রি প্লাস কস টু দি পাওয়ার 4 45 ডিগ্রি, সাইন টু দি পাওয়ার 40 সাইন 45 মানে 1/√2 এর হোল টু দি পাওয়ার 4 প্লাস কস 45 মানে 1/√2 এর হোল টু দি পাওয়ার 4। তাহলে 1/√2 হোল টু দি পাওয়ার 4, এটাকে করলে কত হয়? হচ্ছে 1/2 একবার, 1/4 প্লাস 1/4 মানে কত হলো? 1/2। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 1/2, ঠিক আছে? টু দি পাওয়ার 4 মানে কি 4 বার গুণ করতে হবে। 1/√2 কে দেখো 4 বার গুণ করো, দেখো 1/4 আসবে, ঠিক আছে? এগুলো আশা করি বলতে হবে না। তো যাই হোক, তাহলে আমাদের অ্যান্সার হলো 1/2, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। আর ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? তো এটা হচ্ছে শর্ট ট্রিক। যদি এটা ভুলে যাও তারও রাস্তা আছে, নর্মাল প্রসেসটাও দেখিয়ে দিই। দেখো, প্রথমে আমাদের কি বলা ছিল? বলা ছিল সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এইটার ভ্যালু, তাই তো? তাহলে এটাকে বলতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, তাই না? এটা মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটাকে ফর্মুলা আকারে লিখছি a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? তাহলে লিখলাম এরকম করে। তাহলে এবার কি করব?
এইবারে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে 1 মাইনাস, এবার দেখো 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটাকে লিখতে পারি 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2, ঠিক আছে? 2 উপর নিচে গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে 1 মাইনাস, এটাকে লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা তার হোল স্কোয়ার, তাই না? বাই 2 সমান, এবার 2 সাইন থিটা কস থিটা মানে কি সাইন 2 থিটা, সব ফর্মুলা মনে রাখতে হবে, তার হোল স্কোয়ার বাই 2। এবার আমাদের অঙ্ক হয়ে গেছে। এবার সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু, এটা স্কোয়ার আছে, তার মানে এটাকে এইভাবে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা বাই 2। তাহলে সাইন স্কোয়ার থিটার ম্যাক্সিমাম ভ্যালু কি? সাইন স্কোয়ার থিটার ম্যাক্সিমাম ভ্যালু হয় তোমার কত? 1, ঠিক আছে? হুম, তাহলে সাইন স্কোয়ার থিটার ম্যাক্সিমাম ভ্যালু হয় 1, এটার ম্যাক্সিমাম ভ্যালু 1, তাহলে এই এই পুরো এক্সপ্রেশনটা সেটা মিনিমাম ভ্যালু হবে, তাই না? মানে ধরো তুমি 9 থেকে যত বড় জিনিস বিয়োগ করবে তত ভ্যালুটা ছোট হয়ে যাবে। যদি 9 থেকে 8 বিয়োগ করো তাহলে 1 হয়, আবার যদি 9 থেকে 5 বিয়োগ করো তাহলে 3 হয়। তাহলে যত বড় বিয়োগ করবে তত ছোট হবে, তার মানে সাইন থিটার মানে এই পুরো এক্সপ্রেশনটার ম্যাক্সিমাম ভ্যালু বসালে এই পুরোটার মিনিমাম ভ্যালু আসবে। বোঝাতে পারলাম? কারণ এটা মাইনাস আছে, ঠিক আছে? তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1, তার মানে 1 মাইনাস হাফ, তাহলে হাফটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি মিনিমাম ভ্যালু। আর সাইন থিটার মিনিমাম ভ্যালু কত? 0, তাহলে 1 মাইনাস 0/2 মানে কি 0, তাহলে এটা হচ্ছে 1 হচ্ছে অ্যান্সার। তাহলে 1টা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এইটা হচ্ছে নর্মাল প্রসেস, ঠিক আছে? তো এই প্রসেসটা যদিও বেশ মানে কঠিন আছে আর কি, পুরো এক্সপ্রেশনটা মানে ভেবে ইয়ে করে পরীক্ষার সময় এত কিছু মাথায় আসবে কিনা তোমাদের সেটাও একটা ব্যাপার আর কি, মানে খুব প্র্যাকটিস না থাকলে কিন্তু এগুলো মাথায় আসা মুশকিল আছে। এই যে এটাকে প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সেখান থেকে আবার এটাকে 1 করব, তারপর আবার এটাকে উপর নিচে 2 দিয়ে গুণ করব, ঠিক আছে? তো একটু কমপ্লিকেটেড আছে, আমি সেই জন্যই তোমাদের শর্ট ট্রিকটা বলে দিয়েছি, এটা যাতে দেখেই করতে পারো, ঠিক আছে? তো শর্ট ট্রিকে করতে গেলে কি একটাই ব্যাপার, তোমাদের ফর্মুলা মুখস্থ রাখতে হবে। আর শর্ট ট্রিকে যদি না করতে চাও তাহলে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এবার তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে। আমি দুটো মেথডই দেখিয়ে দিলাম। দেখো কি বলছে, ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 25 কোসেক স্কোয়ার থিটা, ঠিক আছে? তাহলে মিনিমাম ভ্যালু কত, ঠিক আছে? তো তোমরা বলবে যে এই মানে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুগুলো মানে এই অঙ্ক এত ফর্মুলা কেন আর কি, তাই না? ত্রিকোণমিতির তো ঠিক আছে এমনি ফর্মুলা আছে, কিন্তু দেখো ম্যাক্সিমাম মিনিমাতে না ফর্মুলা ছাড়াও করা যায়। তো কিন্তু সেটার জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্যালকুলাস, ঠিক আছে? দেখবে ক্যালকুলাস যারা সায়েন্স নিয়ে পড়েছো তারা জানো যে একটা চ্যাপ্টার আছে যে ম্যাক্সিমাম মিনিমা থেকে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসে, সেখানে কি হয় ডেরিভেটিভ বের করতে হয়, ইকুয়াল টু জিরো করতে হয়, ঠিক আছে? ওই করে ম্যাক্সিমাম মিনিমা বের করা যায়। তো কিন্তু মুশকিলটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামে তো আর ক্যালকুলাস শেখাতে পারবো না, তার জন্য আর কি প্রতিটা আলাদা আলাদা ফর্মুলা করে করে দেখাতে হচ্ছে। না হলে শুধু ডেরিভেটিভ করে যদি করতে পারতাম তাহলে জাস্ট একটাই মেথডে হতো, ঠিক আছে? এত কোনো ঝামেলার কিছু আসতোই না, ঠিক আছে? যাই হোক, বলছে ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 25 কোসেক স্কোয়ার থিটা, ঠিক আছে? এটারও একটা প্রসেস আছে। কি বলছে, এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কোসেক স্কোয়ার থিটা এরকম ফর্মে যদি থাকে, আর যদি এ লেস দেন ইকুয়াল টু বি হয়, ঠিক আছে? তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে কত? এ প্লাস বি। আর যদি এটা হচ্ছে 1 নাম্বার, যদি এ গ্রেটার দেন বি হয়, গ্রেটার ইকুয়াল টু বি, তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে 2√অফ এ বি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার ফর্মুলা। এখানে ম্যাক্সিমাম ভ্যালু মানে কিছু মানে বের করা যাবে না আর কি এই ফর্মুলা দিয়ে, তো এখানে মিনিমাম দিয়ে কোশ্চেনটা আসবে। তাহলে দেখো এখানে কি দিয়েছে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 25 কোসেক স্কোয়ার থিটা, এখানে এ লেস দেন ইকুয়াল টু বি, তাই না? 4টা ছোট 25-এর থেকে, তাহলে মিনিমাম ভ্যালু কত? তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে 4 প্লাস 25, ঠিক আছে? তাহলে 29 হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? যাই হোক, ম্যাক্সিমাম মিনিমাল অনেকগুলো তোমাদের মানে অঙ্ক করালাম, ঠিক আছে? এগুলো ম্যাক্সিমাম কোচিং সেন্টার এখন অব্দি করায় না, মানে ডব্লিউবিসিএস এর জন্য যে যে কোচিং সেন্টার আছে ওয়েস্ট বেঙ্গলে সব বড় বড়,
সেখানে কিন্তু এগুলো করায় না, ঠিক আছে? এগুলো ম্যাক্সিমাম দেখবে এসএসসি সিজিএল এর জন্য যেসব কোচিং গুলো হয় আর কি অনলাইন, রাকেশ যাদব স্যার বলো বা গগন প্রতাপ স্যার বলো, এনারা করান। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে খুব কম ইনস্টিটিউটেই করায়, মানে আমি দেখিনি আর কি কোথাও। যাই হোক, এইবারে আমরা যে টপিকটা করব সেটা ত্রিকোণমিতিরই একটা টপিক, সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। ঠিক আছে? এটা খুব সহজ টপিক, কিন্তু আবার অনেকের কঠিন লাগে, তার কারণ ভাষায় লেখা থাকে। ঠিক আছে? তো যাই হোক, ভাষাগুলো পড়ে বুঝতে পারলে, যদি ইংলিশ পড়ে যদি বুঝতে পারো তাহলে অসুবিধার কিচ্ছু নেই। ত্রিকোণমিতি মানে সব থেকে সহজ টপিক হচ্ছে এটা। ঠিক আছে? তোমাকে বুঝিয়ে দেবো, অসুবিধার কিছু নেই। তো এখানে দুটো জিনিস আমাদের, দুটো তিনটে জিনিস আমাদের একটু জানতে হবে, যে অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, এই জিনিসগুলো না জানলে একটু অসুবিধা। তো একটু বলে দিই তোমাদের, তারপরে অঙ্কে আসছি। দেখো, ধরো একটা এরকম ছবি আগে এঁকে নিই, ঠিক আছে? হুম, হুম। ধরো এটার নাম দিয়ে দিই ও এম পি। তুমি এখানে দাঁড়িয়ে আছো, তো এইখান দিয়ে দেখছো, ঠিক আছে? এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্ট মানে এখানে যে জিনিসটা আছে যেটাকে দেখছো, সে উপর দিকে যা খুশি হতে পারে, ফ্ল্যাট হতে পারে বা একটা ল্যাম্প পোস্ট হতে পারে, যাই হোক যেটাকে উপর দিকে তুমি তাকিয়ে দেখবে। এই যে উপর দিকে তাকিয়ে দেখছো, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন। বাংলায় বলে যতদূর সম্ভব উন্নতিকোণ। ঠিক আছে? আমার অনেকদিন বাংলাগুলো অভ্যাস নেই একটু, মনে হচ্ছে উন্নতিকোণ বলে, অ্যাঙ্গেল অফ এলিভেশন। ঠিক আছে? তো যাই হোক, এই অ্যাঙ্গেলটাকে বলে। আর এটা হচ্ছে হরাইজন্টাল লাইন, মানে অনুভূমিক যে রেখাটা, মানে তুমি সোজাসুজি তাকালে বা মাটির সমান্তরালে যেটাকে, সেটাকেই বলে হরাইজন্টাল, তাই না? হরাইজন্টাল আর ভার্টিক্যাল। হরাইজন্টাল মানে হচ্ছে সমান্তরাল মাটির, আর ভার্টিক্যাল মানে কি, লম্ব আর কি। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার হরাইজন্টাল। তো এইবারে এটা হচ্ছে অবজারভার, মানে তুমি দেখছো, অবজারভার। ঠিক আছে? এই হচ্ছে ছবি আর কি, অ্যাঙ্গেল অফ এলিভেশন, মানে সোজা কথায় পাতি বাংলায় যদি উপরের দিকে তাকিয়ে কোনো জিনিস দেখো, তাহলে এই ছবিটা আসবে। ঠিক আছে? এবার যদি নিচের দিকে তাকিয়ে কোনো কিছু দেখো, তাহলে কি কোন ছবিটা আসবে? তখন হবে আমাদের অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ঠিক আছে? ঠিক আছে, তুমি আছে এখানে অবজার্ভ করছো তুমি জিনিসটা, অবজেক্টটা আছে এখানে, অবজেক্ট মানে যেটাকে তুমি দেখছো। ধরো মাটিতে একটা কয়েন পড়ে আছে, তুমি চোখটা গেল নিচের দিকে, তাহলে কি ধরনের তাকানো? নিচের দিকে তাকানো। তাহলে সেটা হচ্ছে তোমার এই অ্যাঙ্গেলটা থিটা, সেটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ঠিক আছে? অবনতি কোণ, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ঠিক আছে? আর এটাও হরাইজন্টাল লাইন, এটাও হরাইজন্টাল লাইন, কারণ মাটির সঙ্গে প্যারালাল আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা মনে রাখবে, কিন্তু অনেকে ভুল যেটা করে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা ধরে অঙ্ক করতে শুরু করে দেয়, যার জন্য ভুল হয়ে যাবে। সব সময় প্যারালালের সঙ্গে অ্যাঙ্গেলটাকে দেখতে হবে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবে, এখানে এই একটা জিনিসই মনে রাখার আছে আর কি। ঠিক আছে? প্যারালাল বা হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেলটা হবে সবসময়। ঠিক আছে? ভার্টিক্যালের সঙ্গে কিন্তু কখনোই নয়। যাই হোক, এটা হলো। আর একটা আছে, যে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এ লাইন অ্যাট এ পয়েন্ট। ঠিক আছে? কি বলে দিই জিনিসটা, ধরো এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে? এখানে একটা লাইন আছে, বলেছে এই লাইনটা এই পয়েন্টে কত অ্যাঙ্গেল করেছে। ধরো একটা অ্যাঙ্গেল করেছে বলতে, তার মানে ছবিটা জাস্ট এরকম হবে। ঠিক আছে? এরকম, এইটা হচ্ছে থিটা, এই লাইনটা এই বিন্দুটাতে পয়েন্ট, এটা ধরো লাইন এ বি, যে অ্যাঙ্গেলটা করবে তো ছবিটা হবে এরকম। ছবিটা আঁকাটা এখানে একটা ব্যাপার। ঠিক আছে? অনেক সময় ছবিটা বোঝা যায় না, তো ছবিটা মোটামুটি আঁকা তোমাদের শিখিয়ে দিলাম, দুটো তিনটেই ছবি আছে। ঠিক আছে? চলো এবার অঙ্ক দিয়ে বাকি জিনিসটা বুঝিয়ে দিই। চলো কি বলেছে, বলছে যে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ টাওয়ার এট এ ডিস্টেন্স অফ 500 মিটার ফ্রম ইটস ফুট ইজ 30 ডিগ্রি। খুবই সহজ। এই হচ্ছে তুমি দাঁড়িয়ে, এখানে তোমার অবজারভার, এই হচ্ছে একটা টাওয়ার। ঠিক আছে? টাওয়ার, এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। ঠিক আছে? এরকম করে দেখছো। তাহলে কি বলেছে, এট এ ডিস্টেন্স অফ 500 মিটার ফ্রম ফুট, তাহলে 500 মিটার ডিস্টেন্সে আছে ফ্রম ফুট, তার মানে এইখানে থেকে এই টাওয়ারটা ডিস্টেন্সটা কত, 500 মিটার। ঠিক আছে? এই যে ফ্রম ফুট বলেছে, মানে এই পায়ের দৈর্ঘ্যটা টাওয়ারটা, এইটা কিন্তু নয়। তাহলে এবার তোমাকে কি বলতে বলেছে,
দ্য হাইট অফ দ্য টাওয়ার। তাহলে এই হাইটটা, টাওয়ারটার হাইটটা কত, এটা বের করতে দিয়েছে। আমি একটু নাম টাম দিয়ে দিই, এ, বি আর সি। ঠিক আছে, তাহলে এইবার তোমরা কি, তোমরা ট্যান থিটা মানে কি বলো তো? ট্যান থিটা মানে হচ্ছে বিসি বাই এবি, তাই তো, লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে এখানে থিটা কত, থিটা এখানে বলে দিয়েছে দেখো 30 ডিগ্রি। ঠিক আছে, থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু বিসি, বিসিটাই আমাকে বের করতে হবে, মানে হাইটটা, এইচ বাই এবিটা কত 500, ব্যাস। তাহলে হাইট ইকুয়াল টু ট্যান 30 মানে কত, 1/√3, ঠিক আছে, ইন্টু 500। ঠিক আছে, এইবারে এটাই হলো হাইট। তাহলে এবারে করণের নিঃসরণ করব, উপর নিচে √3 দিয়ে গুণ করে দিয়েছে, আর কিছুই না। তাহলে উপরে গুণ করলে √3 চলে আসবে, আর নিচে √3 সঙ্গে আরেকটা √3 গুণ করলে 3 চলে আসবে। তাহলে √3 ইন্টু 500/3, ঠিক আছে, বা এটাকে লেখা যেতে পারে ঘুরিয়ে 500√3/3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশন সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল, খুবই সহজ অঙ্ক একদম, মানে ত্রিকোণমিতি এত সহজ অঙ্ক কিন্তু হয় না। যাই হোক, চলো নেক্সট অঙ্কে চলে যাওয়া যাক। কি বলছে, দ্য ফুট অফ এ লিডার লিনিং এগেনস্ট এ ওয়াল অফ লেন্থ 5 মিটার রেস্ট অন এ লেভেল গ্রাউন্ড 5√3 মিটার ফ্রম দ্য বেস অফ দ্য ওয়াল, দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। ঠিক আছে, এই জিনিসটা মানেই কিন্তু অ্যাঙ্গেল অফ এলিভেশন। ঠিক আছে, অফ দ্য ল্যাডার উইথ দ্য গ্রাউন্ড। ঠিক আছে, তাহলে ছবিটা দেখে নি একবার, এর আগের ছবিটার মতোই। এই একটা ল্যাডার মানে মই, ঠিক আছে, এরকম করে দেওয়াল, এটা ধরো দেওয়াল, দেওয়ালে এরকম করে হেলানো আছে। ঠিক আছে, এইবারে কি বলছে, এইবারে আমাদের বলেছে, নাম টাম দিয়ে দিই, এ বি সি, যে দ্য ফুট অফ দ্য ল্যাডার লিনিং এগেনস্ট এ ওয়াল অফ লেন্থ 5 মিটার। ঠিক আছে, তাহলে ওয়ালটার লেন্থ কত, 5 মিটার, এটা হয়ে গেল তোমার 5 মিটার। এইবারে অন এ লেভেল গ্রাউন্ড 5√3 ফ্রম দ্য বেস, তাহলে বেস থেকে 5√3 মিটার দূরে আছে, 5√3 মিটার দূরে আছে। ওকে, তাহলে কি বলেছে, দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন অফ ল্যাডার উইথ গ্রাউন্ড, তাহলে মাটির সঙ্গে এই ল্যাডারটা বা মইটা কত কোণ করেছে, ব্যাস, খুবই সহজ অঙ্ক। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে বিসি বাই এবি। এবার থিটা মানে কত, থিটাটাই বের করতে হবে। বিসি কত, বিসি হচ্ছে তোমার 5, এবি কত 5√3, 5 কেটে গেল, 1/√3, 1/√3 মানে কত, ট্যান 30 ডিগ্রি, তাই না? তাহলে থিটা মানে কত, থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলে যাই। তো কিছুই না, এই অঙ্কগুলো জাস্ট ইংরাজি ল্যাঙ্গুয়েজটা পড়ে তোমাদেরকে ত্রিকোণমিতিক ফর্মে ছবিটা আঁকতে হবে, আর কিচ্ছু না। শুধু এই যে যেটা পড়লে, এই যে গল্প কথা লেখা আছে, সেটা থেকে একটা ছবি বানাতে হবে, ছবিটা বানালেই অঙ্ক হয়ে যাবে, আর কিচ্ছু নেই। ঠিক আছে, তো এইখান থেকে ছবিটা বানানোই ব্যাপার। এই টার্মগুলো তোমরা জানছো আস্তে আস্তে, তো বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি বাংলায়, অসুবিধার কিছু নেই। নেক্সট কি বলেছে, the shadow of an electric pole standing on a ground is 40 meter less when the angle of elevation changes from 30 degree to 45 degree. ঠিক আছে, the length of the pole is, তাহলে এখানে একটু ছবিটা আঁকবো। the shadow of electric pole, একটা পোল আছে যার একটা মাটিতে ছাওয়া পড়ছে। ঠিক আছে, বলছে 40 মিটার লেস when the angle of elevation change from 30 degree to 45 degree। ঠিক আছে, তাহলে 30 ডিগ্রি যখন ছিল তখন এরকম ছিল শ্যাডোটা, আমি মানছি। এইদিকে ধরো সূর্য আছে, তাই না, ধরো এইদিকে সূর্য টূর্য আছে, তাহলে এইদিকে ছায়াটা পড়বে, তাহলে এটা ছায়া এদিকে পড়ছে, তাই না, তাহলে এটা মাটিতে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। এইবার বলেছে যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, তখন ছায়ার দৈর্ঘ্যটা কি হবে, 40 মিটার কমে যাবে। এই যে শ্যাডো 40 মিটার লেস when the angle of elevation changes from 30 to 45 ডিগ্রি। তাহলে এই যে এইটুকুর লেন্থটা হচ্ছে কত, এইটুকুর লেন্থটা হচ্ছে 40 মিটার। এই যে এইখান থেকে এইটুকু, এই যে কমে যাচ্ছে, ছায়াটা আগে এতটা অব্দি ছিল, এখন এই অবধি আছে। ঠিক আছে, তাহলে কমে গেল, এটা হচ্ছে 40 মিটার। তাহলে আমাকে বের করতে হবে কি, যে লেন্থ অফ দ্য পোল, এর হাইটটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, চলো নাম দিয়ে দিই, এ
বি সি ডি নাম দিয়ে দিলাম। এইবারে এর হাইটটা ধরে নিচ্ছি এইচ। ঠিক আছে, এইবারে কি করব, টেন 45 ডিগ্রি, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে, ঠিক আছে, এ সি বি, ঠিক আছে, টেন 45 ডিগ্রি মানে কত, এ বি বাই বিসি, লম্ব এটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি বিসিটা, ঠিক আছে, এ বিসি ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে টেন 45 মানে 1 ইকুয়াল টু এ বি মানে কত এইচ, আর বিসি মানে হুম বিসিটা তাহলেও কি হবে, তাহলে বিসির ভ্যালুও কি হবে, তাহলে বিসির ভ্যালুও হবে এইচ। ঠিক আছে, তাহলে বিসিটা পেয়ে গেলাম এইচ। এইবারে আবার এই ত্রিভুজটা ধরবো এ ডি বি। ঠিক আছে, এ ডি বির ক্ষেত্রে কি হবে, টেন 30 ডিগ্রি মানে কত, টেন এখানে হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল টু এ বি বাই লম্ব, লম্ব তো এটাই, এ বি বাই হচ্ছে বিডি। ঠিক আছে, এ বি বাই বিডি, তাহলে এ বিটা এখানে এইচ, আর বিডিটা তো জানি না, তাহলে টেন 30 মানে 1/√3, তাহলে এইচ বাই বিডি মানে হচ্ছে 1/√3, তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে হুম বা বিডি ইকুয়াল টু বলতে পারি কি, বা বিডি ইকুয়াল টু বলতে পারি H√3। তাহলে বিডি পেয়ে গেছি H√3, বিসি পেয়ে গেছি এইচ। ঠিক আছে, বিডি হচ্ছে H√3 আর বিসি হচ্ছে এইচ। এইবারে দেখো এই ডিসিটা কত, ডিসিটা মানে হচ্ছে বিডি মাইনাস বিসি, তাই না, এইটা এই যে এখান থেকে এইটা হচ্ছে বিসি। তাহলে দাঁড়া অন্য কালার নেই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এই যে এই যে এইটুকু হচ্ছে হচ্ছে ডিসি, তাই না, এটা মানে হচ্ছে এই পুরোটা মাইনাস এইটা, তাহলে লিখলেই বুঝতে পারবে। আহ, ছবিটা কি ছিল, এই যে সিডি মানে হচ্ছে, সিডি মানে হচ্ছে বিডি মাইনাস বিসি, বিডি মাইনাস বিসি। ওকে, তাহলে আমাদের এইবারে আমরা জানি সিডির ভ্যালু কত, 40 মিটার, তাহলে 40 মানে হচ্ছে, বিডি মানে কত H√3, আর বিসি মানে হচ্ছে এইচ, তাহলে H√3 মাইনাস এইচ। ঠিক আছে, তাহলে এইচ কমন নিলে √3 মাইনাস 1 ইকুয়াল টু 40, তাহলে এইচ ইকুয়াল টু 40/√3 মাইনাস 1। ঠিক আছে, এইবার কি করব, রেশনালাইজেশন করতে হবে বা করণীয় নিরসন, উপর নিচে √3 প্লাস 1 দিয়ে গুণ করে দেবো, √3 প্লাস 1 ইন্টু 40 বাই নিচটা কি হবে, √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দাঁড়াবে 3 মাইনাস 1। ঠিক আছে, 3 মাইনাস 1টাকে বলতে পারি 2, তাহলে 2, তাহলে 2 দিয়ে 40 কে কাটলে 20, তাহলে হয়ে গেল অ্যান্সার আমাদের 20√3 প্লাস 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখা যাক অপশানে কি আছে, 20 × √3 প্লাস 1, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইটা একটু ঘোরানো অঙ্ক ছিল বাকিগুলোর তুলনায়। চলো বলে দিই আরেকবার। প্রথমে আমরা কি ধরলাম, এইটা হচ্ছে পোলটা, এটা ছায়া পড়ছে, ছায়াটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, আবার বলেছে কিছুক্ষণ পরে ছায়াটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, যার ফলে কি হয়েছে, যে 40 মিটার কমে গেছে ছায়াটা, তাহলে 40 মিটার, এইটা এইটুকু হচ্ছে যে 40 মিটার, তাই না, এই ডিস্টেন্সটুকু যে ছায়াটা যেটা কমছে। ঠিক আছে, এইবার আমাকে কি করতে হবে, ট্যান নিতে হবে। এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ট্যান 45 মানে কত, লম্ব বাই ভূমি, লম্ব কত এবি আর ভূমি হচ্ছে বিসি, হয়ে গেল। এবার এটাকে এইচ নিচ্ছি আমি, এবি মানে নিয়েছি কি এইচ, এর দৈর্ঘ্যটাকে এইচ নিয়েছি পোলের, তাহলে এইচ ইকুয়াল টু কি হচ্ছে, এইচ ইকুয়াল টু হচ্ছে বিসি, তার মানে বিসির ভ্যালুটাও এইচ। ঠিক আছে, বিসি পেয়ে গেলাম এইচ। এবারে আবার এই ত্রিভুজটা এ ডিবি, এটার জন্য কি হবে, ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে এবি বাই বিডি, লম্ব বাই ভূমি, ভূমিটা কত বিডি, এবারে এবি মানে হচ্ছে এইচ, তাহলে বিডির ভ্যালুটা বের করবো, বিডি মানে হচ্ছে H√3, এই যে ট্যান 30-র মান বের বসিয়ে দিয়েছি 1/√3 দিয়ে, বিডির ভ্যালু হচ্ছে H√3। ঠিক আছে, এইবারে সিডি মানে কত, এইটুকু মানে হচ্ছে এই পুরোটা বিসি, এই এই সরি বিডি মাইনাস বিসি। ঠিক আছে, পুরো গোটাটা থেকে এইটুকু বাদ দিলে এইটুকু পেয়ে যাবো, তাহলে সেটাই করেছি আর কিছু না। কেন করলাম, তার কারণ আমি ওইটুকুর ভ্যালু জানি, এইটুকুর ভ্যালু 40 ডিগ্রি, সেটাকে ইকুয়াল করতে পারবো, সেই জন্যই করলাম। তো এইভাবে অঙ্ক করতে হয়। তাহলে সিডি মানে কি, বিডি মাইনাস বিসি, এবার সিডির ভ্যালু 40 আমি জানি,
বিডির ভ্যালু h√3 আর বিসির ভ্যালু h, এখান থেকে কমন করে নিয়ে বাকিটা সলভ করে দেবো। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের এই অঙ্কটা, একটু অন্যরকমের অঙ্ক ছিল। চলো নেক্সট অঙ্ক, এবং এটা লাস্ট অঙ্ক আজকের ভিডিও এবং ত্রিকোণমিতির। কি বলছে, এ ভার্টিক্যাল স্ট্রিপ 12 সেন্টিমিটার লং কাস্ট এ শ্যাডো 8 সেন্টিমিটার লং অন দ্য গ্রাউন্ড। ঠিক আছে, 12 সেন্টিমিটারের একটা হচ্ছে স্টিক, দণ্ড 8 সেন্টিমিটারের কি করছে, ছায়া তৈরি করছে। অ্যাট দ্য সেম টাইম, একই সময়, এ টাওয়ার কাস্ট এ শ্যাডো 40 মিটার লং অন দ্য গ্রাউন্ড, দ্য হাইট অফ দ্য টাওয়ার। তাহলে টাওয়ারের হাইট কত? ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এখানে একটা ইয়ে আছে, দণ্ড, আর এইখানে টাওয়ার আছে। ঠিক আছে, তাহলে এই দণ্ডটা কি করেছে, 12 সেন্টিমিটারের দণ্ড 8 সেন্টিমিটারের কি করছে, গ্রাউন্ডে ছায়া তৈরি করছে। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল অফ, এটা এঁকে নিলাম, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন থিটা। এইবারে হ্যাঁ, 40 মিটারের হচ্ছে গ্রাউন্ডে কত, 40 মিটার কি বলেছে, এই টাওয়ার কাস্ট এ শ্যাডো 40 মিটার লং অন দ্য গ্রাউন্ড। তাহলে শ্যাডোটার মান হচ্ছে 40 মিটার, তাহলে এইটা হচ্ছে 40 মিটার শ্যাডোটা। আমাকে বের করতে হবে এইচ, মানে টাওয়ারটার উচ্চতা কত। এই অ্যাঙ্গেলটাও দেখো থিটা হবে, কেন বলো তো, সূর্য এখানে আছে। ঠিক আছে, সূর্য এরকম জায়গায় আছে, তাহলে একই অ্যাঙ্গেলে তো সূর্যটা পড়ছে, তাই না? তাহলে এই এই অ্যাঙ্গেলটা থিটা হবে, দুটোর ক্ষেত্রেই সমান হবে। এই জিনিসটা বোঝাটাই এখানে অঙ্কটা, আর কিচ্ছু নেই। তাহলে এই ত্রিভুজটা থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ট্যান থিটা মানে হচ্ছে 12/8। আবার এই ত্রিভুজটা থেকে কি বলতে পারি, ট্যান থিটা মানে হচ্ছে h/40। ওকে, এবার এই দুটোকে ইকুয়াল করে দেবো, কারণ দুটোই ট্যান থিটা। তাহলে 12/8 ইকুয়াল টু কি হবে, h/40। তাহলে 8 দিয়ে কাটলাম 5, এবার h মানে হচ্ছে 12 × 5, তাহলে 60 মিটার। তাহলে এই এটার টাওয়ারটার হাইট হচ্ছে 60 মিটার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, শুধু এই জিনিসটা বুঝতে হবে যে সূর্য যেহেতু আমাদের মানে দিচ্ছে আর কি আলো, তো যে কোণে এখানেও দেবে, এখানেও সেই একই কোণেই আলো দিচ্ছে, তার মানে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা একই। ঠিক আছে, তবেই তো এই ছাওয়াটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে তোমাদের ত্রিকোণমিতি শেষ হয়ে গেল, এর পরের দিন অন্য কোনো টপিক স্টার্ট করা যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।